টেনশন, বিশাল টেনশন। এই যে মা চলে যাচ্ছে আমাকে রেখে, বলতে পারে না কিন্তু দেখো ভাবভঙ্গিতে একদম প্রকাশ পায় যে ইস করুণ একটা মুখ করে দাঁড়ায় থাকে যে মা তুমি চলে যাচ্ছ আমাকে রেখে। এই একদম জানো না চুপ করে দাঁড়ায় থাকবে। এই আমি যতক্ষণ বাড়িতে না ফিরবো আর কি, ওইখানে একদম গেটের সামনে চুপ করে বসে থাকবে হা করে কতক্ষণে মা আসবে বাড়িতে। আর দেখো বন্ধুরা, এই যে সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর পূজা দেবো, তাই একটু ফুল ছাড়া কিন্তু ঠাকুর পূজা দিতে ভালো লাগে না। আর আমার বাড়িতে তো সেরকম ফুল গাছও নেই, তাই জন্য আমাকে একটু যে পাশের বাড়িতে আসতে হয় সকালবেলা ফুল তুলতে। প্রত্যেক দিন সকালবেলায় আসি, আমি একটু ফুল তুলে নিয়ে যাই। আর এই দেখো বাড়িতে আসার পরে লিও কিন্তু একদম যেখানে ও মানে দাঁড়িয়েছিল ওই গেটের সামনেই, ওখানে একদম গেটের দিকে মুখ করে চুপ করে একদম বসে থাকবে, মানে অপেক্ষা করতে থাকে মা কখন আসবে। আর তারপরে বাড়ি আসার পরে যা করে, হ্যাঁ কোথায় গেছিলা, কেন গেছিলা, কী আনছো, মানে ওকে দেখাতে হবে, ওকে হাজারটা কৈফিয়ত দাও, তারপর বকাও শুনতে হবে। হ্যাঁ সেসব তো আছেই। বাইরে গেলে ওর মানে বাইরে কোথাও যাব, তারপর বাড়ি আসার পরে ওর বকুনি আমাকে শুনতেই হবে। আরে দেখো পূজা দিতে বসি, তোমরা তো জানো, তোমরা দেখো অন্য ভিডিওতে দেখেছো যে লিও, আমি যখন পূজা দিই তখন লিও একদম লক্ষ্মী সোনার মতন চুপ করে আমার পাশে বসে থাকবে। হ্যাঁ এতটা বোঝে জানো না। হ্যাঁ মানে ওর কথা যে ও সারাক্ষণ মা তুমি আমার কাছে থাকো, আমার চোখের সামনে থাকো, আমার সঙ্গে থাকো, হ্যাঁ তুমি কোথাও যেতে পারবা না। তারপরে এই যে পুজো দিয়ে তারপরে একটু ওকে আদর করতে বসে গেলাম, যে সোনা বাবাকে একটুখানি আদর করে দিই। তারপর ও চুপ করে বসে থাকে, আদর খুব করে খায়। আর তারপরে এই দেখো রান্নাঘরে চলে এসে ভাত ডাল লিওর মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে লিও বাবু তো বসে পড়ছে একদম গেটের সামনে মুখ করে, রাস্তার দিকে তাকায়, দেখো দেখছে ওর তো এই কে যাচ্ছে কে আসছে, একদম কান খাড়া করে চোখ এদিক ওদিক করে ওর সবটা একদম নজর রাখতে হবে। এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। লিও আসার আগে আমার কাজের ধরন কিন্তু একেবারেই অন্যরকম ছিল, আর লিও আসার পরে এখন আমার কাজের ধরন একেবারেই বদলে গেছে। মানে রান্নাটা চাপিয়ে দিয়েই মনে করো আমি ঘরের যাবতীয় কাজগুলো আমি তাড়াতাড়ি করে সব সেরে ফেলি। মানে সকাল থেকে কিন্তু আমার দিনটা শুরু হয় একটা রুটিন সেট করেই আমি শুরু করি। মানে আমার সারা দিনে কোথাও ফাঁক ফোকর থাকে না। এই সারা দিনের মধ্যে ধরো লিওকে খাওয়ানো, লিওকে পরিষ্কার করানো, তারপরে লিওর সঙ্গে একটু এই মাঝে মাঝে একটু খেলা ছোটাছুটি এসব তো আছেই। তারপরে দেখো লিওর প্রোফাইলটা চালাই, তার জন্য আমাকে ভিডিও ক্লিপ নিতে হয়। তো সারাদিনে লিওর অ্যাক্টিভিটি, কখন লিও কী ধরনের অ্যাক্টিভিটি করছে সেগুলোকেও আমাকে ক্যামেরাবন্দি করতে হয়। তো ওই জন্য আমার এই রান্না বান্না, সংসারের কাজ, লিওর ভিডিও, লিওর সঙ্গে খেলা, এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দিনটা কিন্তু আমার একেবারেই ঝড়ের মতনই চলে যায়। এটা আমার কুটু বাচ্চা, দেখো মা শাক কাটছে, ব্যাস ওর এখন এখানেই বসে থাকতে হবে। এই আমার কুটু বাচ্চার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তো খাবারটা দিলে তো একা হাতে খাবে না, আমাকে তা খাইয়ে দিতে হবে। তো বসে আমাকে দেখো কত সময় ধরে ওকে সুন্দর করে ওকে খাইয়ে দিলাম। তারপরে খাওয়ার পরে ওই যে ঘরে জল রাখা থাকে, কখনো সেখানে গিয়ে নিজে নিজে একা একা জলটা খাবে না, জলটা পর্যন্ত আমাকে হাতে করে খাইয়ে দিতে হয় জানো না। হ্যাঁ এই মার সঙ্গে ঘুরু ঘুরু খাওয়া হয়ে গেছে, আমি বলছি যাও এবার গিয়ে ঘুমাও। হ্যাঁ তো সেটাও ওকে আমাকে গিয়ে এখন শোয়াতে হবে ঘরে। আর দেখো বন্ধুরা, আজকে এত সুন্দর ওয়েদার, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল আর সকালবেলা রৌদ্র ওঠেনি, একদম মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপরে যে বাবুকে এই ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে দরজাটাকে বন্ধ করে কিছু সময় আমি সোফায় বসে থাকলাম যে তুমি ঘুমাও। তারপরে আমাকে সোফায় বসে থাকা দেখে ও আস্তে আস্তে খাটের নিচে গিয়ে শুয়ে পড়লো, শুয়ে ব্যাস এখন সুন্দর ঘুমাচ্ছে। আর ও মনে করে যতক্ষণ ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে আমার একটু কাজ বাকি আছে সেগুলো সেরে আমি স্নান করে আসবো। আর এদিকে দেখো লিওর বাবা বাড়ি চলে আসছে, আর এই যে লিও সোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে খাটের নিচে চুপ করে ও এখানে বসে আছে। আর দেখো বন্ধুরা, এই দেখো লিওর বাবা আলমারি থেকে ওর বাবার ফাইলপত্র বার করে ওর বাবা কিছু কাজ ছিল সেগুলো করছে। লিও দেখো ও কিন্তু দেখছে যে এখানে এত কাগজপত্র ফাইল, বাবা এই কাজ করছে, ও কিন্তু যে কোনো একটা কাগজ নিয়ে ছুটে পালাবে একদম না, ও জানে এগুলো দরকারি জিনিস, এগুলোকে নিয়ে নষ্ট করা যাবে না। খুব বুদ্ধি জানো না, এত বোঝে না।